নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কিছুক্ষণ আগেও একটা ভিডিও আপলোড করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু ইনফরমেশন মিস করে গেছিলাম। তাই জন্য সে ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি। যারা দেখেছেন, নতুন করে এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে। আজকে ভিডিও কি নিয়ে আলোচনা থাকবে, প্রথমত ডাব্লিউবিসিএস এর যে এক্সাম ডেট, যেটা নিয়ে জল্পনা চলছে 14ই জুন, সেটা আদৌ কতটা ঠিক ভুল। দেন পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট সংক্রান্ত লেটেস্ট কি আপডেট রয়েছে, কবে রেজাল্ট পাবলিশ হতে পারে, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে, এবং তার সাথে সাথে ডাব্লিউবিসিএস 2023 গ্রুপ সি এর রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করি। প্রথমত ডাব্লিউবিসিএসটা দিয়ে শুরু করা যাক। ডাব্লিউবিসিএস 2023 রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখুন, এই বিষয়ে আমি আপনাদের জানিয়েছিলাম যে রেজাল্ট আগামী সপ্তাহের মধ্যে আসতে পারে, এবং সেটা হয়তো এই সপ্তাহটা বলেছিলাম, তো এই সপ্তাহে হয়তো আসতে পারে, নইলে কিন্তু জুনে মাফ করবেন, মে মাসের প্রথম দিকে কিন্তু রেজাল্ট আসতে পারে। অর্থাৎ তার আগে বলে নেওয়া ভালো, এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা পাওয়া পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারের থেকে। তিনি তার ইউটিউব চ্যানেলে আপনাদের মতো বহুজন ছাত্রছাত্রীর উত্তর দিয়ে থেকে এই উত্তরগুলো জানিয়েছেন। তো ডাব্লিউবিসি 2023-এর যে রেজাল্টটা, সেটা হয়তো এই সপ্তাহে বা নইলে মে মাসের প্রথমের দিকে, অর্থাৎ আর খুব বেশি হলে 5-6টা ওয়ার্কিং ডেজের মধ্যে, বা 4-5টা ওয়ার্কিং ডেজও হতে পারে, মানে যে কোনো মুহূর্তে আর কি। ওই 7-10 দিনের মধ্যে ধরে রাখুন, ডাব্লিউবিসিএস 2023 গ্রুপ সি এর রেজাল্ট আসতে পারে, বা তার আগেও আসতে পারে, কিন্তু রেজাল্টটা প্রায় মানে বের হওয়ার পথে। দেন এবার আসছি ডাব্লিউবিসিএস 2024-এর যে ডেটটা ঘোরাফেরা করছে, 14ই জুন, সেই ডেটে আদৌ এক্সাম হচ্ছে কিনা। দেখুন, এই ডেটটা নিয়ে অবশ্যই পিএসসি তরফে আলোচনা হয়েছে, এবং এই ডেটটা নিয়ে কিন্তু চর্চা চলেছে। তবে এই ডেটটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। এই ডেটে কনফার্ম তখনই হবে ইলেকশনের পরে, সেটা আমরা বুঝতে পারবো যখন বিভিন্ন জায়গা থেকে, জেলা শাসক থেকে শুরু করে সবাই গ্রিন সিগন্যাল দেবে এই ডেটটা। বা এই ডেটটা যদি না হয়, এই ডেট আবার অন্য কিছু কিছু এক্সাম রয়েছে, তার পরবর্তী 21 তারিখ, 28 তারিখ, এই কাছাকাছি কিন্তু এক্সামটা হতে পারে। অর্থাৎ জুন মাসে ডাব্লিউবিসিএস এক্সাম হচ্ছে, এটা ধরে আপনারা এগোন। সেটা 14 তারিখ হবে না, 21 তারিখ হবে না, 28 তারিখ হবে, সেটা আর কিছুদিনের মধ্যে কনফার্মলি পিএসসি জানিয়ে দেবে আপনাদেরকে। দেন এর পরের ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসতে পারে। দেখুন, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট সংক্রান্ত যেটা ইনফরমেশন, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বার করার জন্য দ্রুত কাজ চলছে এখন। তো রেজাল্টটা তাড়াতাড়ি বের করার চেষ্টা নাকি পিএসসি তরফ থেকে হচ্ছে, জানি না কতটা ঠিক ভুল। তবে যেটা ইনফরমেশন, পিএসসি তরফ থেকে নাকি চেষ্টা চলছে দ্রুত রেজাল্ট বার করার। তবে দ্রুত রেজাল্ট বার করার চেষ্টা করলেও সেই রেজাল্টটা কিন্তু আপনাদের জুলাই আগস্টের আগে বার হওয়ার সম্ভাবনাটা কম। অর্থাৎ ক্লার্কশিপ মেন্সের রেজাল্ট, সেটা আপনারা জুলাই আগস্ট ধরে এগোন। আবার রিপিট করছি, পিএসসি ক্লার্কশিপ 2023-এর মেন্সের যে রেজাল্ট, সেটা আপনারা জুলাই আগস্ট ধরে কিন্তু চলুন। জুলাই আগস্টের আগে আসার সম্ভাবনা কম, জুলাই আগস্ট বা তার পরবর্তী সময়ে, বিশেষ করে দুর্গাপূজার আগে চলে আসার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে। জুলাই আগস্ট ধরে আপনারা কিন্তু এখনো পর্যন্ত চলুন, এবং সেই অনুযায়ী খুব ভালো করে টাইপিং টেস্ট প্র্যাকটিস করুন, কারণ টাইপিং ইজ ভেরি ভাইটাল হেয়ার। এর পরবর্তী ইনফরমেশন যেটা বলতে হয়, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসতে পারে। দেখুন, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট সংক্রান্ত ইনফরমেশন যেটা পাওয়া যাচ্ছে, সেটা হলো রেজাল্ট মে মাসে বার করার চেষ্টা চলছে পিএসসির তরফ থেকে। তবে না বার হলে জুনের মাসেও চলে যেতে পারে। অর্থাৎ মে জুন ধরে চলুন, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট মে মাসে বার করার প্রস্তুতি চলছে পিএসসির তরফ থেকে। তবে মে মাসে যদি না আসে, পিএসসি মিসলেনিয়াস 2023 মেন্সের রেজাল্ট মে মাসে যদি না আসে, সেটা কিন্তু জুন মাসের প্রথম দিকে চলে আসতে পারে। অর্থাৎ মের এন্ড থেকে জুনের প্রথম, এই টাইম রেঞ্জটা ধরে চলুন পিএসসি মিসলেনিয়াস 2023 রেজাল্টের ক্ষেত্রে। এই হচ্ছে ইনফরমেশনগুলো। প্রথম ভিডিওতে কিছু ইনফরমেশন আমি মিস করে গেছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই আরও একটা ভিডিও বানিয়ে, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, প্রাইভেট করে দিয়েছি, এবং আরও একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের সামনে সমস্ত ইনফরমেশনগুলো সুষ্ঠুভাবে রাখার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।